Hello student, welcome to English study. This is Rajshankar Biswas here. So in this part 3, that is the will you learns to make friend, we are going to see how will you accomplish her goal to make friends. Okay, so এখানে আমরা দেখব in this English literature, that is the chapter 3, will you learns to make friend এ যে will you কি করে নিজে friend তৈরি করে. Okay, so this is the first page of the chapter 3, and in this page we are going to see how will you is going to accomplish her goals. Okay, now first of all let's see, read this story and answer the questions that follows. Okay, first of all let me clear one thing, যে এখানে যা জিনিসগুলো আছে, যেমন আমি প্রিভিয়াসলি যেটা আমি করতাম, এখানে তোমাদের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে কিন্তু একটা পার্টে আমি করে দিয়েছি, লিখে দিয়েছি. ওকে, তো একটা স্লাইড তৈরি করে দিয়েছি তো তোমাদের সুবিধার্থে. তো তোমাদের কি করতে হবে, যখন আমি এই জিনিসগুলো পড়াচ্ছি তোমরা সাইডে কিন্তু নিজেদের বইটাও রাখবে. ঠিক আছে, একটা বই তোমাদের ইংলিশ বইটা রাখবে আর একটা পেন্সিল রাখবে সঙ্গে. ঠিক আছে, তো তোমাদের যেখানে ধরো সাপোজ আমি কোনো একটা মিনিং বললাম, ওকে, তো তোমরা কি করতে পারো, এখানে মিনিংটা বাংলায় চাইলে লিখে নিতে পারো বইতে. ঠিক আছে, বা খাতাও তোমরা চাইলে লিখে নিতে পারো. ওকে, আর আমি আফটার অল পিডিএফ তো দিয়েই দেবো, সেখান থেকে তোমরা অনেক জিনিসগুলো পেয়ে যাবে. ওকে, সো তোমরা কিন্তু বইটা পাশে রাখবে, নাহলে কিন্তু তোমাদের হয়তো ভুল ভ্রান্তি হতে পারে যে আমি কোথায় পড়াচ্ছি. ফার্স্ট অফ অল, ইট ওয়াজ হ্যালোইন. তাহলে হোয়াট ইজ হ্যালোইন? এ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড মেনলি ইন দ্য ইউএস. তাহলে ইউএস মিনস ইউনাইটেড স্টেটস. ওকে, ইউনাইটেড স্টেটস. ওকে, তাহলে ইউনাইটেড স্টেটস আমি প্রথমেই দেখেছিলাম যে যখন আমরা যে পোয়েমটা পড়ছিলাম দ্য লেটার এ, সেখানে আমরা যে অথরটা ছিল, ঠিক আছে, ড্যানিয়েল, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেই ইউএসএ আমি তোমাদেরকে ম্যাপে কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে দেখিয়ে দিয়েছি. ঠিক আছে, তো এখানে লেন্দি হয়ে যাবে আবার সেম জিনিসটাই, তো ওটা তোমরা ইউএসএ সার্চ করে দেখো. ঠিক আছে, ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস. ওকে, তাহলে হ্যালোইন একটা কি, হ্যালোইন হচ্ছে একটা সেলিব্রেশন, একটা অনুষ্ঠান মতো. ঠিক আছে, ওদের ওখানে যেখানে কি করা হয়, ওরা অতরঙ্গি সাজে. ঠিক আছে, অতরঙ্গি সাজা মানে কি, যেমন খুশি, যেমন দেখো আমাদের স্কুলে প্রোগ্রাম হলে আমরা একটা পার্ট রাখি, প্রোগ্রামে অংশ হচ্ছে যেমন খুশি সাজো. ঠিক আছে, সেখানে তোমরা হয়তো আগের বছর দেখেছো যে সেখানে অনেকে কৃষ্ণা সেজেছিল, কেউ গাছ সেজেছিল, তাই না, কেউ আবার একটা পেশেন্ট সেজে লিখেছিল না, সেভ ড্রাইভ সেভ লাইফ. তো তেমনই হ্যালোইনে কি হয়, ওদের দেশে কি হয়, ওরা কস্টিউমস পরে. ঠিক আছে, কেউ উইচেস সাজে, ঠিক আছে, কেউ ভূত সাজে. ঠিক আছে, বিভিন্ন রকম, মানে অ্যাকচুয়ালি হ্যালোইনটা কিন্তু ওখানে আবার খুব একটা ভালো জিনিস সাজে না কেউ. ঠিক আছে, যে কেউ ভগবান সাজে এরকম না, সবই ডেভিল টাইপের জিনিসগুলো, যেগুলো শয়তান বলা হয়. ঠিক আছে, মানে শয়তানদের যেগুলো দেখতে একটু ভয়ঙ্কর হবে, তো ওরা ওগুলো সাজে. সেজে ওরা কী করে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওরা বলে ট্রিট অর ট্রিক্স. ওকে, বলছি কি না যে ট্রিট মানে কি, ট্রিট মানে হচ্ছে উপহার. ঠিক আছে, যে আমাদের কি উপহার দেবে কি দেবে না. ঠিক আছে, তখন সবাই কী করে, কেউ চকলেট দেয়, কেউ গিফট দেয় বাচ্চাদের. ঠিক আছে, এটা মেনলি বাচ্চারাই করে থাকে. ঠিক আছে, তাহলে এটাকে একটা হ্যালোইনকে একটা উৎসব. ওকে, তাহলে এটা কবে সেলিব্রেট করা হয়? এটা সেলিব্রেট করা হয় 31 অক্টোবর. 31 অক্টোবর, দেখো আজকে এটা কী মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে কি 2 মাস পরেই আসবে 31 অক্টোবর. ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, 31 অক্টোবর আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তার কিন্তু বার্থডে 31 অগস্ট. এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট. গুজরাটে পৃথিবীর সবথেকে উচ্চতম মূর্তি যে মানুষটি, সেটা হচ্ছে কি সর্দার বল্লভভাই প্যাটেল. ঠিক আছে, তার জন্মদিন কবে? 31 অক্টোবরে. ওকে, তাহলে হ্যালোইন কোথায় সেলিব্রেট করা হয়? ইউএস. ঠিক আছে, আমাদের দেশে কি সেলিব্রেট করা হয়? এবার তোমরা বলতে পারো এক জাতীয় মানুষ, খুব কম সংখ্যক মানুষ. ঠিক আছে, আমাদের এখানে মেজরলি সেলিব্রেট করা হয় না. যেমন আমরা দুর্গাপুজো সেলিব্রেট করি, ইউএসএ কি দুর্গাপুজো সেলিব্রেট করে? একদমই করে না, কিন্তু ওখানে কিছু বাঙালিরা আছে যারা অল্প করে, মানে ছোটোখাটো করে একটা সেলিব্রেট করে. তেমনই আমাদের দেশেও কিন্তু হ্যালোইনটা সেলিব্রেট করা, কিন্তু ওটা মেজর স্কেলে না, কিন্তু ইউএসএ প্রচুর বড়োভাবে সেলিব্রেট করা জিনিসটাকে. নাও অল উইচেস ওয়ার গেটিং রেডি টু পার্টি অন দ্য মুন. ঠিক আছে, তাহলে এখানে যে স্টোরিটা যেটা হচ্ছে সেটা কি, যে হ্যালোইন চলে এসছে. তাহলে হ্যালোইন চলে আসলে একটা ফিকশন ক্যারেক্টার. এবার দেখো, যখনই আমরা গল্প পড়ছি না, তো গল্পতে আমি বারবারই বলেছি যে তোমাদের এখানে কোন অ্যাবিলিটিটাকে চেক করে, সেটা হচ্ছে তোমাদের মানে ইমাজিনারি অ্যাবিলিটি. ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেন্টাল অ্যাবিলিটিটাকে, কিন্তু এটাকে কি মানে দেখো, ম্যাথস করতে গেলে কি আমাদের মেন্টাল অ্যাবিলিটি কাজে লাগাতে, মানে কি আমাদের লজিকে কাজ করতে হয়, 2 + 2 = 4 হয়. কিন্তু যখনই আমরা পোয়েম বা পোয়েট্রি পড়বো, ঠিক আছে, তখনই কিন্তু আমাদের, যেমন এখানে গল্পটা পড়ছে, তাই না, তো এখানে কিন্তু আমাদের কোনো লজিক কাজ করবে না, এখানে ম্যাজিক কাজ করবে, যে এখানে আমাদের ভেবে নিতে হবে. ঠিক আছে, যে উইচেস বলে পৃথিবীতে কিছু হয় না, কিন্তু আমেরিকানসরা যারা হয় তারা কিন্তু উইচেসকে ভয় পায়, যেমন আমরা ভূতকে ভয় পাই না, যেমন গেছো ভূত, মেছো ভূত, অনেক ভূত আছে না,
ঠিক আছে, তারপর চুড়েল বলে, ডাইনি বলে, মানে এগুলো কাল্পনিক চরিত্র, ঠিক আছে। তো তেমনই এবার অনেকে হয়তো কোশ্চেন করে, স্যার ভূত কী আছে? দেখো আমি বলে দিই, এখানেই বলে দিচ্ছি। দেখো ভূতের বিষয়টা খুবই একটা মানে জটিল বিষয়, অনেকে বলে আছে, অনেকে বলে নেই, ঠিক আছে। এবার বিবেকানন্দ কী বলেছে, যেটা তুমি নিজের চোখে দেখোনি সেটাকে তুমি বিশ্বাস করবে না, অতএব তুমি ভূত নিজের চোখে দেখোনি তো অতএব বিশ্বাস করো না। এবার ওরা কি, ওরা ভূত ভূত কিছু মানে না, ওরা মানে কি উইচেস বলে একটা আছে, উইচেস কী হয়, ঠিক আছে, ডাইনি ডাইনি টাইপের হয়, ওদের কি একটা ব্রুম থাকে, ঝাড়ু থাকে, যার ফলে করে ওরা উড়ে উড়ে, ঠিক আছে, এদিক এক জায়গা থেকে এক জায়গায় উড়ে উড়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা দেখবো কি যে এবার হ্যালোইন চলে এসছে, তাহলে এবার উইচেস যারা ছিল, উইচেস, ঠিক আছে, তারা কি, তারা পার্টি করবে, আর গেটিং রেডি, সবাই রেডি হচ্ছে যে মুনে চাঁদে গিয়ে তারা পার্টি করবে, ঠিক আছে। এবার দেখো চাঁদে তো মানুষ এখনও পৌঁছাতে পারি না, চাঁদে ওরা পৌঁছে যাচ্ছে, তো এটা কল্পনা বিজ্ঞান, ঠিক আছে, মানে কল্পনা করা আর কি, কল্পনা বিজ্ঞান আমরা পৌঁছে গেছি না, যে চাঁদে ঘর বানিয়ে ফেলেছি, তেমনই এখানে কল্পনা করে নাও যে উচেস বলে একটা জাদুঘর টাইপের মানুষ আছে, যারা আছে কি চাঁদে গিয়ে পার্টি করবে, ওকে। তাহলে উইলিউ ওয়াজ এ লিটিল উইচ গার্ল, তাহলে কি উইলিউ হচ্ছে কি একটা ছোটো একটা বাচ্চা মেয়ে, সে কিন্তু একটা উইচ গার্ল, মানে কি সেও কিন্তু একটা উইচ, ঠিক আছে। উইচ মানে কি, উইচ মানে হচ্ছে যেটা ডাইনি টাইপের বলা হয়, ঠিক আছে। তো তো ওরা হচ্ছে কি একটা উইচ গার্ল, একটা বাচ্চা ছোটো একটা ডাইনি, ঠিক আছে। বলছে শি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট পার্টিং উইথ লিটিল উইচ গার্লস ফ্রম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তাহলে কি, যেমন দেখো আমাদের এখানে দুর্গাপুজো হলে কি হয়, তখন আমরা নতুন নতুন ড্রেস পরি না, ড্রেস পরে তারপর আমরা কী করি, বিভিন্ন রকম মণ্ডপে আমরা ঘুরতে যাই, প্যান্ডেলে ঘুরতে যাই, তাই না, ঘুরতে যাই কি যাই না। তো সেখানে আমাদের কি এক্সাইটেড থাকে যে আমরা যে নতুন জামাকাপড় পরেছি সেগুলো আমার বন্ধুরা দেখবে, আমার বন্ধুরা কি নতুন জামা পরছে সেগুলো আমরা দেখবো, বাজি ফাটাবো, তাই না। তো তেমনই যে হ্যালোইন চলে আসার ফলে যে উইলিউ বলে একটা উইচ গার্ল আছে, সে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে, এক্সাইটেড মানে কি উৎসাহ হয়ে পড়া, ঠিক আছে। অ্যাবাউট পার্টিং, পার্টিং মানে কি পার্টি করা, ঠিক আছে, ওকে। পার্টি করা মানে হচ্ছে কি, যেমন আমরা কী করি বার্থডে পার্টি করি, তেমনই পার্টিং, ওকে, উইথ লিটিল উইচ গার্লস ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবার দেখো এটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে তো আর চাইবে না যে বড়োদের সাথে সে পার্টি করবে, তাই না। তোমরা যে বার্থডে পার্টি করো, তো তোমরা থোড়ি বড়োদের সাথে বার্থডে পার্টি করো, তোমাদের বড়োরা থাকে, কিন্তু তোমরা কী করো, ছোটোরা আসলে তোমরা কী করো, ওর সাথে গল্প করো, কেক কাটো, তাই না। এই জিনিসগুলো হয় অনেকের ক্ষেত্রে, ছোটো বাচ্চা ফ্রেন্ডরা আসে না, তখন তারা বাবা মার সাথে কেক কাটে, অনেকে আছে যে বড়োদের সাথে কেক কাটে, এগুলো ব্যতিক্রম হয়, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমরা তোমাদের বড়োদের সাথেই কিন্তু, যেমন দেখো তোমরা ক্লাসে যে ক্লাসে পড়ো, তো তোমরা বন্ধু বানাবে তোমাদের ক্লাসে না ক্লাস 6 থেকে বন্ধু বানাবে, অবশ্যই তোমাদের ক্লাসে, মানে কি তোমরা তোমাদের এজের জিনিসটা দেখবে। তো তেমনই ও কিন্তু খুব এক্সাইটেড হয়ে পড়েছে যে এই হ্যালোইনে সে কী করবে, যে আদার্স যে উইচ গার্লগুলো আছে, উইচ গার্ল, ঠিক আছে, উইচ, সরি আমার প্রোনাউন্সিয়েশন মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখানে উইচ গার্লস, ওকে, উইচ গার্লস যারা আছে তাদের সাথে কী করবে, যারা বিভিন্ন রকম ওয়ার্ল্ড মানে কি পুরো পৃথিবীর বিভিন্ন রকম প্রান্ত থেকে তারা আসবে, তাদের সাথে পার্টি করবে, ওকে। শি র্যান টু দ্য ক্লোজেট, ওকে। এখানে ক্লোজেট একটা জিনিস দেখো, ক্লোজেট মানে কিন্তু এখানে কাপবোর্ড বলেছে, তো এটাকে কি বলা হয়, আলমিরা বলা হয়, ঠিক আছে, আলমিরা, ওকে। তাহলে আমরা বাংলায় কী বলি, আলমারি বলি, ইংলিশে কী বলে, আলমিরা বলে। আবার আলমিরাকেই কিন্তু ইউএসএ যারা আছে না, ইউএসএ যারা মানুষ আছে তারা কী বলে, ক্লোজেট বলে। যেমন দেখো ব্রিটেনে রাজাদের কী বলে, কিং বলা হয়, কিন্তু আমরা কি কিং বলি, আমরা বাংলায় কী বলি, রাজা বলি। তেমনই আমরা এখানে আলমারি বলি, ব্রিটেনে কী বলে, ক্লোজেট বলি, ঠিক আছে। তো এবার দেখো এখানে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের কিন্তু আমি কালার করে দিয়েছি, ঠিক আছে, আরেকটা জিনিস রেড কালার করে দিয়েছি, এখানে তোমাদের স্কাই কালার করে দিয়েছি, তার কারণ হচ্ছে এগুলো আমি পিকচার করে দিয়েছি। যেমন দেখো এখানে যদি আমরা উইচকে দেখি, ফার্স্ট অফ অল যদি আমরা উইচকে দেখি, হ্যালোইনকে দেখি, তাহলে এটা হচ্ছে হ্যালোইন, ওকে। তাহলে দেখো এগুলো হচ্ছে হ্যালোইন, হ্যালোইনে তোমরা এরকম বিভিন্ন রকম ছবি দেখতে পাবে, ঠিক আছে। এখানে কিন্তু মানুষ এরকম বিভিন্ন রকম সাজে, ঠিক আছে, কুমড়োগুলোকে কেটে এরকম লাইট করে করে করা হয়, ঠিক আছে, কুমড়ো কেটে এগুলোকে বিভিন্ন রকম ভয়ঙ্কর জিনিসে তৈরি করা হয়। নেক্সট দেখো এই যে উইচ, ঠিক আছে, এখানে তোমরা ব্রুম দেখতে পাচ্ছ, এটাকে উইচ ব্রুম বলা হয়, একটা ঝাড়ু বলা হয়, যে ম্যাজিক্যাল ঝাড়ু, যেটা কি হয় উঠতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে উইচ, ঠিক আছে, ডাইনি। তো এখানে দেখাচ্ছে কি ওরা চালে যাচ্ছে পার্টি করতে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্লোজেট, ঠিক আছে, ক্লোজেট মানে কি আলমারি, ঠিক আছে, আলমিরা, ওকে। ইংলিশ কী বলে, আলমিরা বলি আমরা, ঠিক আছে। তো ওখানে যারা ইউএসএ থাকে, আমেরিকাতে থাকে, তারা কী বলে, এটাকে ক্লোজেট বলে, ঠিক আছে। তো এইবার আমরা দেখব কি, দেখবো যে বলছে তাহলে কি সে তার ক্লোজেটটা চেক করতে গেছে, ইফ হার ব্রুম ওয়াজ অল রেডি টু টেক হার অন দিস লং ফ্লাইট টু দ্য মুন, ঠিক আছে। তাহলে কি সে চেক করতে গেল যে তার যে ব্রুম, তার যে ঝাড়ুটা, সেটা কি রেডি আছে, ঠিকঠাক আছে, যে তাকে নিয়ে যাবে কোথায়, একটা লং ফ্লাইটে, মানে কি সাপোজ আমরা যদি আমেরিকা যেতে হয় না, তাহলে আমাদের কী করতে হবে, প্লেনে করে যেতে হবে, এরোপ্লেন, তাহলে কি লং ফ্লাইট জার্নি হবে। বা আমরা যদি দিল্লিতে যেতে চাই, তো আমরা ট্রেনে করে যাবো, একটা লং জার্নি হবে। তেমনই ওর যে ব্রুমে করে যাবে, ঠিক আছে, সেটা কী করবে টেক হার অন দিস
লং ফ্লাইট টু দ্য মুন, তাহলে কী হবে, তাকে একটা ফ্লাইটে করে নিয়ে যাবে। দেখো ফ্লাইট কোন জিনিসটা হয়, যেগুলো বাতাসে ভেসে যায়, ঠিক আছে, সেটাকে ফ্লাইট বলা হয়। যেমন দেখো এরোপ্লেন, সেটা কী হয়, ফ্লাইট বলা হয়, ঠিক আছে। তো রকেটে যদি যায় না, তো সেটাকেও ফ্লাইট বলা হবে, ঠিক আছে। আর ধরো প্লেনে ওঠা, সেটাকে কী বলা হয়, অ্যাবোর্ড বলা হয়, ঠিক আছে, বোর্ডিং বলা হয়, ঠিক আছে, বোর্ডিং, এটাকে বলা হয় বোর্ডিং, ঠিক আছে। যেমন তো আচ্ছা, তাহলে কী চাঁদে যাওয়ার জন্য তাই কী করতে হবে, তার ব্রুমটা তাকে হেল্প করবে। এবার ব্রুম কোনটাকে বলে, দেখো ব্রুম হচ্ছে সাধারণভাবে ব্রুম কিন্তু এটাকে বলে, ঠিক আছে। এটা আমাদের বাড়িতে যে ঝাড়ু আমরা ব্যবহার করি না, সেটাকে কিন্তু ব্রুম বলে। আর এটাকে উইচ ব্রুম বলে, দেখো উইচ ব্রুম, ঠিক আছে। এটা দেখতে অনেকটা এরকম হয়। এরপরে কী হয়, উইচ যারা থাকে তারা কি এরপরে বসে বসে উঠতে পারে, ঠিক আছে। এবার তোমরা বলে স্যার এটাকে সত্যি হয় না, একদমই সত্যি হয় না, ঠিক আছে। তাহলে যদি এটা সত্যি হতো, তাহলে আমরা এরোপ্লেন হেলিকপ্টার বানাতাম না, এরকম বানিয়ে কিন্তু আমরা উঠতে শুরু করতাম, ঠিক আছে। তাহলে আমাদের যেটা ফার্স্ট স্লাইড সেটা কি, সেটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট স্লাইড দেখব, ওকে। এবার দেখো এখানে আরেকটা জিনিস, যেটা হচ্ছে দেখো এই যে উইচ ব্রুম দেখতে পাচ্ছ না, তো একটা ফেমাস একটা মানে তোমাদের সিনেমা আছে, মুভি আছে, সেটা হ্যারি পটার, ওকে। সেটা কি, হ্যারি পটার, ওকে। হ্যারি পটার নিশ্চয় অনেকে দেখেছো। সেখানে এও কিন্তু একটা উইচ, ঠিক আছে। উইচ বলতে আমরা কিন্তু সবসময় মেয়েদেরকে বোঝাই না, একটা ডাইনিকে বোঝাই, কিন্তু এও কিন্তু একটা উইচ। যে কী করে, দেখো এখানে ব্রুম আছে, দেখো এই যে উইচ ব্রুম, হ্যাঁ, এই যে উইচ ব্রুম, এটাই করে কিন্তু সে উঠতে পারে। আর তার হাতে কী থাকে, একটা ওয়ান্ড থাকে, যেটা দিয়ে সে ম্যাজিক্যাল স্পেলগুলো জিনিসগুলো বলতে পারে, ঠিক আছে। তো এটা তোমাদের জেনারেল পারপাসে আমি বলে দিলাম। না, নেক্সট স্লাইড দেখবো। বাট হোয়েন শি ওপেন দ্য ক্লোজেট, 100 অফ মাইস স্ক্র্যাম্পার্ড আউট, ঠিক আছে। স্ক্র্যাম্পার্ড মানে কি, মুভ কুইকলি উইথ শর্ট লাইট স্টেপস। তাহলে কি বলছে, শর্ট লাইট স্টেপ মানে কি, দেখো মাইস কোনগুলোকে বলা হয়, এগুলোকে মাইস বলা হয়, ঠিক আছে। এই যে মাইস, তাহলে এবার দেখো তোমার এই যে মাইস, তাহলে এবার তোমরা বলে স্যার এটা তো মাউসের মতো দেখতে লাগছে, মাউস। তো তোমাদের আমি একটা জিনিস আমি বলি, দেখো মাউসের যে প্লুরাল অফ মাউস ইজ মাইস। মানে কি, মানে হচ্ছে যদি মাউস বোঝাতে কী বোঝায়, একটাকে বোঝায়, কিন্তু অনেকগুলো মাউস থাকলে সেটাকে কী বলবো, আমরা মাইস বলবো। যেমন দেখো এখানে কী বলছে, লাইক ডগ ইজ ডগস, তাহলে কি ডগ মানে কি একটা কুকুর, আর ডগস মানে কি অনেকগুলো কুকুর, ঠিক আছে। এখানে কিন্তু শুধু এজ যুক্ত হচ্ছে ডগের পরে, তার জন্য কি ডগস হয়ে গেছে, অনেকগুলো কুকুর বলছে। কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, কি মাউসটাকে কী বলে, মাইস বলে। তাহলে কি অনেকগুলো মাউসকে এখানে বোঝাচ্ছে। তাহলে কি হান্ড্রেডস অফ মাইস, তাহলে কি প্রায় মানে হান্ড্রেডস, ঠিক আছে, প্রায় মানে কয়েকশো আর কি, হ্যাঁ, কয়েকশো ইঁদুর সে কী করেছে, স্ক্র্যাম্পড আউট মানে কি, ইঁদুরের কেমন ছোটো পা থাকে, এই যে ছোটো ছোটো পা থাকে। তাহলে কি এখানে কি দেখো কী বলেছে, স্ক্র্যাম্পড মানে কি, মুভ কুইকলি উইথ শর্ট লাইট স্টেপ, মানে কি এদের স্টেপগুলো কী হয়, ছোটো ছোটো হয়, এদের পা সাইজগুলো কেমন হয়, ছোটো হয়, যার জন্য কী হয়, এরা তো ছোটো ছোটো পায়ে তারা কী করবে, তারা দ্রুত বেরিয়ে আসবে, তাই না। দ্রুত ইঁদুর কী করে, ছোটো ছোটো পায়ে দূরে দূরে চলে যায়, তাই সেটাকে কী বলে, স্ক্র্যাম্পড বলা হয়, ঠিক আছে, স্ক্র্যাম্পড, ওকে। বলছে দে হ্যাড ইটেন অল দ্য ব্রাঞ্চেস অফ দ্য ব্রুম, তারা কী করেছে, পুরো যত ব্রাঞ্চেস ছিল, ঝাড়ুর যত ব্রাঞ্চেস ছিল। তাহলে কোনগুলোকে ব্রাঞ্চেস বলা হয়, দেখো এইগুলোকে, এই যে ঝাড়ুর যে ব্রাঞ্চেস, এইগুলোকে বলা হয়, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে হচ্ছে ব্রাঞ্চেস, ওকে। তো জেনারেলি এগুলো কী হয়, এগুলো কোকোনাট যে লিভস থাকে না, কোকোনাট মানে নারকেল গাছের যে পাতা থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমরা জেনারেলি ঝাড়ু তৈরি করি। তো এখানে আমরা দেখব কি উইচ ব্রুমের জন্য আলাদা একটা ব্রাঞ্চেস নেওয়া হয়, ঠিক আছে। তো উইচ ব্রুমের যে ব্রাঞ্চেসগুলো থাকে, যেমন দেখো এখানে ঠিক দেখতে পাবে যে ব্রাঞ্চেস, এগুলো দেখতে পাচ্ছ। তো দেখো এখানে সব ব্রাঞ্চেস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এগুলো কি কোন গাছের ব্রাঞ্চেস, সেটা আমরা লেটার অন দেখবো, ওকে। নাও তাহলে এটা দেখো, এইগুলো হচ্ছে ব্রাঞ্চেস, তাহলে এটা কি গাছের একটা ডাল, ঠিক আছে, এটা গাছের ডাল, এটাই কী বলা হয়, ব্রাঞ্চ বলা হয়। আর অনেকগুলো ব্রাঞ্চ থাকলে সেগুলোকে ব্রাঞ্চেস বলা হয়। তাহলে ইঁদুর কী করেছে, যতগুলো মানে ব্রুমের যত ব্রাঞ্চেস ছিল, তাহলে সব ব্রাঞ্চেস তারা খেয়ে ফেলেছে, ঠিক আছে, ইঁদুরগুলো। মানে ক্লোজেটের মধ্যে রাখা ছিল, আলমারির মধ্যে রাখা ছিল, আর ইঁদুর সব সর্বনাশ করে দিয়েছে। উইথ দিস কাইন্ড অফ ব্রুম শি কুড নট ফ্লাই ইভেন অ্যাজ হাই অ্যাজ দ্য রুফটপ। তাহলে কি মানে মানে তার যে ঝাড়ুর এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে যে সে এরকম ঝাড়ু দিয়ে একটা রুফটপ পর্যন্ত উঠতে পারে না। রুফটপ কোনটাকে বলে, তাহলে রুফটপ এটাই বলে, ঠিক আছে। তাহলে এটাকে রুফ বলে, ছাদ, ঠিক আছে। তাহলে ছাদ এটাকে বলা হয়, তাই না, যে আমাদের বাড়ির যে ওপরে যে যে ওই ঢাকা দেওয়া থাকে না, উপরে যে আমরা সিমেন্টিফাইড করে রাখি, এটাই কী বলে, ছাদ বলে। তাহলে এটাকে রুফটপ বলছে। তাই বলছে এই রুফটপ পর্যন্ত তার যে ঝাড়ু নেই, সে উঠতে পারবে না, ঠিক আছে। মানে ঝাড়ুর এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বলছে উইল ইউ রান টু দ্য ওল্ড উইচ ব্রুম মেকার। তাহলে কি উইচ ব্রুম মেকার মানে কি, উইচ ব্রুম হচ্ছে আমি যেটা বললাম উইচ ব্রুম, এটা ঠিক আছে, এই যে উইচ ব্রুম, এটাকে উইচ ব্রুম বলা হয়, ঠিক আছে। তারপরে এখানেও দেখো এটাকে উইচ ব্রুম বলা হয়। তাহলে এই উইচ ব্রুমগুলোকে কেউ না কেউ তো তৈরি করবে না, তাহলে যারা উইচ ব্রুম তৈরি করে তাদের কী বলে, উইচ ব্রুম মেকার বলা হয়, ঠিক আছে। বোঝাতে পারছি না, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এইবার দেখো দেখো যারা সফটওয়্যার তৈরি করে না, যারা ধরো সাপোজ যারা গাড়ি তৈরি করে, তাদের কী বলা হয়,
মেকানিক বলা হয় বা ইঞ্জিনিয়ার বলা হয়, যারা ব্রিজ তৈরি করে তাদের কী বলা হয়, ইঞ্জিনিয়ার বলা হয়, তাই না? তো তেমনই যারা এই উইচ ব্রুম তৈরি করে তাদেরকে উইচ ব্রুম মেকার বলা হয়। ওকে, অ্যান্ড এক্সপ্লেন হার স্যাড কন্ডিশন। এবার তার কাছে গেল, উইচ ব্রুম মেকার কাছে গেল, যার পরে সে তার নিজের যে দুঃখের কাহিনী সেটা বললো, যে আমি এই হ্যালোইনে আমি চাই যে চাঁদে গিয়ে আমার যে মানে বন্ধুরা আসবে বিভিন্ন রকম বিশ্বের প্রান্ত থেকে, তাদের সাথে পার্টি করব, কিন্তু সেই মাইসগুলো কী করেছে, আমার সব যে ব্রুমের যত ব্রাঞ্চেস ছিল সব খেয়ে ফেলেছে, ঠিক আছে? সো শি প্লেডেড, স্যার মেক মি এ নিউ ব্রুম প্লেস। তাহলে প্লেডেড মানে কি? প্লেডেড মানে বেগড মানে কি? অ্যাকচুয়ালি বেগড মানে ভিক্ষা করা বোঝায়, ঠিক আছে? এখানে প্লেডেড মানে কি? প্লেডেড হচ্ছে কি হাত জোড় করা বোঝায়, ঠিক আছে? বেগ আর প্লেডের মধ্যে ডিফারেন্স আছে। বেগের মধ্যে কি সেখানে হাত পাতা বোঝায়, ঠিক আছে? আর প্লেডেড মানে কি রিকোয়েস্টেড বোঝায়, ঠিক আছে? শি প্লেডেড, স্যার মেক মি এ নিউ ব্রুম, আমাকে একটা নতুন একটা ঝাড়ু আপনি বানিয়ে দিন প্লিজ, দয়া করে, ঠিক আছে? প্লিজ মানে কি? দয়া করে। দেখো এখানে একটা জিনিস আমরা শিখবো, যেটা হচ্ছে কি, যে বড়দের সাথে কীভাবে ব্যবহার করতে হয়। তাহলে দেখো মেয়েটা কতটা ডিসেন্ট না, এই যে বাচ্চা মেয়েটা উইলিউ, সে কতটা ডিসেন্ট। সে একজনের কাছে গেছে, তার কাছে গিয়ে, যেমন ধরো আমরা মাকে গিয়ে বলি না, মা ভাত দাও, তো গলার একটা টোন আলাদা থাকে। তারপরে মা ভাত দিল, খেতে দিল, তারপর আমরা মাকে কি কোনোদিনও থ্যাংক ইউ বলি? কোনোদিনও থ্যাংক ইউ বলি না। বন্ধু দিলে বন্ধুকে তো থ্যাংক ইউ বলি। তেমনই দেখো বড়দের সবসময় কি, সবসময় বড়দের সম্মান দিয়ে কথা বলতে। যেমন দেখো সে কিন্তু তার কাছে প্লেটেড করলো, বেকড করলো, যে আমাকে একটা নতুন ঝাড়ু বানানো, তারপরও কি, তারপর আবার প্লিজ বলছে, দয়া করে বলছে, তাই না? তো কতটা সে ডিসেন্ট, ওকে, সেটা আমাদের এখানে কিন্তু শিখতে পারি আমরা, ঠিক আছে? তাহলে নেক্সট স্লাইডে আমাদের সরি উইলু, আমাকে ক্ষমা করো। সরি মানে কি? আমি দুঃখিত উইলু, আই ডোন্ট হ্যাভ এনি ব্রাঞ্চেস টু মেক এ ব্রুম, আমার কাছে কোনো ব্রাঞ্চেস নেই। তাহলে ব্রাঞ্চেস কোনগুলো আমরা দেখেছিলাম, ঠিক আছে? তো ব্রাঞ্চেস এগুলোকে আমরা দেখেছিলাম, এই যে ব্রাঞ্চেস, ঠিক আছে? ব্রাঞ্চেস, তাহলে এই যে ব্রাঞ্চেসগুলো দরকার যেটা উইচ ব্রুম বানানোর জন্য, সেগুলো কি উইচ ব্রুম মেকারের কাছে নেই। সেড দ্য কাইন্ড ম্যান, সে দয়ালু মানুষটি, ঠিক আছে? সে তো দয়ালু মানুষ না, সে তো মানুষের উপকার করে, তার জন্য এখানে কাইন্ড ম্যান বলা আছে, ঠিক আছে? সে দয়ালু মানুষটি তার কাছে ক্ষমা চেয়ে নিল, দুঃখিত বললো, যে আমার কাছে, আমি তো তোমার জন্য ঝাড়ু বানাতে পারবো না, কারণ আমার কাছে কোনো ব্রাঞ্চেস নেই। ও ইটস হ্যালোউইন, এটা তো হ্যালোউইনের সময়, ইট উইল বি সাচ ফান অন দ্য মুন, এটা তো হ্যালোউইনের সময়, এটা এখন কতই না আনন্দ হবে চাঁদে গেলে, ঠিক আছে? চাঁদে গেলে আমরা কতই না আনন্দ করতে পারবো, ঠিক আছে? তো দেখো তোমাদের পুজোর সময় না, ধরো সাপোজ দুর্গা পুজো এলো, যেমন এখন করোনা ভাইরাস চলছে, তো দুর্গাপুজোর সময় যদি সাপোজ তোমাদের বাড়ির থেকে যদি তোমাদের নতুন জামা কাপড় না দেয়, সাপোজ তোমাদের বললো যে এবার তো পুজো হবে না, তোমাদের এবার নতুন জামা কাপড় এখন দেবো না, তোমাদের পরে দেবো, তো তোমাদের দেখবে অটোমেটিকলি মন খারাপ হয়ে যাবে, তাই না? তো সবাই কিন্তু এক্সপেক্ট করে থাকে যে পুজো আসবে, পুজো হোক কি না হোক, যাই কি যাই, একটা নতুন জামা কাপড় পাবো, নতুন জামা কাপড় প্যান্ট পরবো, তাই না? তেমনই উইলুর কাছেও সেম জিনিসটা হয়েছে। উইলিউ তাহলে ও তো চাইছে যে চাঁদে গিয়ে পার্টি করবে, কিন্তু ওর তো ব্রুম খেয়ে ফেলেছে ব্রাঞ্চেস, তা সেই তাই বলছে যে এটা কতই আনন্দ হবে, হ্যাঁ এখন চাঁদে, ঠিক আছে? বলছে আই নো, ঠিক আছে? উইচ ব্রুম মেকার, সে বলছে আই নো, আমি জানি। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মিস দ্য পার্টি, হি সাইড, বলছে আমি চাই না যে তুমি এই পার্টিটাকে মিস করো। রান টু দ্য উইলো ট্রি, তাহলে উইলো ট্রি কোনটা বলে? দেখো উইলো ট্রি হচ্ছে, এটাকে উইলো ট্রি বলে, ঠিক আছে? এটা একটা উইলো ট্রি, ঠিক আছে? তো খুব সুন্দর দেখতে হয় উইলো ট্রি। তাহলে উইলো ট্রিটা, এটা যখন ছোট থাকে তখন এরকম দেখতে হয়, তারপরে যখন বড় হয় তখন এরকম দেখতে হয়, ঠিক আছে? তাহলে উইলো ট্রি যেটা হচ্ছে, সেটা হচ্ছে, তাহলে কী বলছে, আস্ক হিম টু গিভ ইউ অ্যান আর্মফুল অফ ব্রাঞ্চেস, ঠিক আছে? তাহলে কী বলছে এবার দেখো, তাহলে এই যে ঝাড়ু তৈরি করতে গেলে, সিক্রেট বলে দিলাম, যে এই যে ঝাড়ু তৈরি করতে গেলে কোন গাছের ব্রাঞ্চেস দরকার? উইলো ট্রি। কোন গাছের ব্রাঞ্চেস দরকার? উইলো ট্রি ব্রাঞ্চেস দরকার। উইলো ট্রির যে ব্রাঞ্চেস থাকে, ঠিক আছে, ডালপালা থাকে, সেগুলো দিয়ে কী হয়, যে মানে যে উইচেসগুলো থাকে, তাদের যে উইচেস যে ব্রুম থাকে, যে ঝাড়ু, সেগুলো তৈরি হয়, ঠিক আছে? ম্যাজিক্যাল ঝাড়ু তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট কাহিনী। এবার তোমরা আবার জেনে গেলে ফর্মুলা কি, স্যার আমিও তাহলে এবার বানাবো উইলো ট্রি ব্রাঞ্চেস দিয়ে, এটা সম্ভব না, ঠিক আছে? তো এটা কাহিনীর মধ্যে অনেক কিছুই থাকে। তো একটা জিনিস তোমাদের বলে দিই, যেমন দেখো এই যে এটা উইলো ট্রি, ঠিক আছে? এটাও কিন্তু উইলো ট্রি। এই উইলো ট্রি দিয়ে কিন্তু কী হয়, সরি এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে উইলো ট্রি দিয়ে কিন্তু ক্রিকেট ব্যাট তৈরি হয়, ওকে? উইলো ট্রি দিয়ে কী তৈরি হয়? ক্রিকেট ব্যাট তৈরি হয়। যে খেলোয়াড় খেলে না, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার যে ব্যাটগুলোতে খেলে, সেগুলো কিন্তু এই গাছের কাঠ দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে এবার দেখো কি বলছে রান টু দ্য উইলো ট্রি, উইলো ট্রির কাছে দৌড়ে যাও, আস্ক হিম টু গিভ ইউ অ্যান আর্মফুল অফ ব্রাঞ্চেস। তাহলে আর্মফুল কোনটাকে বলে? এটাকে আর্মফুল বলে, ঠিক আছে? এই যে আর্মফুল মানে কি, হাত ভর্তি, ঠিক আছে? এটাই কী বলে? আর্মফুল বলে, ঠিক আছে? এবার অনেকে বলবে স্যার এইটুকু কি আর্মফুল বলবে? না, তোমার এটাকেও আর্মফুল বলবে,
ঠিক আছে, এটাও কি, এটা হচ্ছে হাত ভর্তি, তাহলে অনেক জিনিসও তুমি রাখো, এটাকেও আর্মফুল বলবে, আবার এটাকেও কিন্তু আর্মফুল বলবে, ঠিক আছে, মানে তোমার হাতে যতটা ধরতে পারে সেটাকে আর্মফুল বলে। তুমি আর্মফুল মানে তোমার হাতে যতটা ধরতে পারে সেই তত ব্রাঞ্চেস তুমি নিয়ে চলে আসো, ওকে। ব্রিং ইট অ্যান্ড দ্য বেস্ট ব্রুম উইল বি ইয়োর সুন। আর এই ব্রাঞ্চেসগুলো তুমি নিয়ে আসো, সব থেকে মানে ভালো, বেস্ট, সব থেকে ভালো যে ব্রুম, ঝাড়ু তোমার জন্য তৈরি হয়ে যাবে। সবথেকে ভালো কেন? কারণ এটা তো নতুন তৈরি হচ্ছে না, তো নতুন জিনিসের তো সবসময় একটা আলাদা একটা ওর মধ্যে একটা কদর থাকে না, নতুন জিনিসটা আলাদা একটা পারফরমেন্স দেয়, তো জিনিসটা এইভাবেই বলছে আর কি। ও আই ডোন্ট নো দ্য উইলো ট্রি। এবার উইলো রিপ্লাই করলো, ও আমি তো উইলো ট্রিকে জানি না, উইলো ট্রি কোথায় আছে, হাউ ক্যান আই টক টু হিম, আমি তার সাথে কীভাবে কথা বলতে পারবো, ওকে। তো আমরা নেক্সট স্লাইডে দেখব যে উইলো ট্রির কাছে কীভাবে যাচ্ছে। দ্য কাইন্ড ম্যান লুকড অ্যাট দ্য শাই উইচ গার্ল অ্যান্ড সাইড। তাহলে কী হলো, কাইন্ড ম্যান, দয়ালু মানুষটি, সে উইলো দিক তাকালো, ঠিক আছে। অ্যাট দ্য শাই উইচ গার্ল, শাই মানে কি, শাই মানে হচ্ছে লাজুক, ঠিক আছে। এইবার যখনই তাকে বললো যে তুমি গিয়ে উইলো ট্রির কাছ থেকে কিছু আর্মফুল অফ ব্রাঞ্চেস নিয়ে আসো, তখনই কী হলো যে উইলু ছিল, সে খুব মানে ছিল, শাই ছিল, লাজুক ছিল, সে কথা বলতে পারতো না, না মানুষের কাছে গিয়ে কোনো জিনিস, তোমাকে যদি আমি বলি যে যাও ওই মানুষটার কাছ থেকে গিয়ে 10 টাকা চেয়ে আনো, তো তোমার কাছে তোমার তো মনে হবে না, তোমার লজ্জা লাগবে যে আমি কেন 10 টাকা চাইবো তার কাছ থেকে। বা আমি তোমাকে যে বললাম কেন যাও ওর কাছ থেকে একটা কিছু জামা কাপড় চেয়ে নিয়ে আসো, তো তোমার লজ্জা লাগবে না, তেমন ওরও লজ্জা লাগলো যে আমি কি করে এখন ওই লটারির সাথে আমি তো কথা বলতে পারি না খুব ভালো, তাহলে আমি কীভাবে কথা বলবো, ওকে। তাহলে তার জন্য কি, সে লাজুক হয়ে পড়লো, উইজগাল অ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে কাইন্ডম্যানটা উইলুকে বললো যে ইট ইজ আপ টু ইউ উইলু, এটা কিন্তু একদম তোমার উপরে নির্ভর করছে উইলু, দিস ইজ সামথিং ইউ মাস্ট ডু, এটা তোমাকে করতেই হবে, ইফ ইউ ডোন্ট ডু ইট সুন, আর তুমি যদি এটা না করতে পারো তাড়াতাড়ি, ইউ ওয়ন্ট মেক ইট টু দ্য মুন, আর তুমি কিন্তু চাঁদে যেতে পারবে না। তখন উইলু বলল, অল রাইট আই উইল ট্রাই, ঠিক আছে আমি চেষ্টা করবো, সেইড উইলু বলল। শি র্যান টু দ্য ট্রি, সে দৌড়ে একদম উইলো ট্রির কাছে পৌঁছে গেল। উইলো ট্রি আই অ্যাম উইলু, উইলো ট্রিকে বললো, উইলো ট্রি আমি উইলু, প্লিজ গিভ মি সাম ব্রাঞ্চেস টু টেক টু দ্য উইচ ব্রুম মেকার, আমাকে কিছু গাছের ডালপালা দাও যাতে করে আমি উইচ ব্রুম মেকারের কাছে নিয়ে যেতে পারি। হি প্রমিসড মি টু মেক এ ব্রুম দ্যাট ক্যান ফ্লাই মি টু দ্য মুন, সে আমাকে প্রমিস করেছে, আমাকে আশ্বস্ত করেছে যে সে আমার জন্য একটা ঝাড়ু বানিয়ে দেবে যেটা আমাকে চাঁদে যেতে সাহায্য করবে, ওকে। নেক্সট তাহলে কী বলছে, তারপরে কী বলছে, দ্য উইলো ট্রি রিপ্লাইড উইকলি, উইলো ট্রি দুর্বলভাবে তার কাছে কিন্তু জবাব দিল, ঠিক আছে। দুর্বল মানে কি, তার গলার আওয়াজে সেই ভয়েসটা তেমন নেই, ঠিক আছে, মানে নরম সুরে সে কিন্তু উইকলি, দুর্বলভাবে, মানে নরম গলা সে তাকে বলল, আই উইশ আই কুড বাট লুক অ্যাট মি, আই উইশ আই কুড মানে কি, আমার ইচ্ছা ছিল যে আমি তোমাকে সাহায্য করবো, বাট লুক অ্যাট মি, আমার দিকে তাকিয়ে দেখো, এভার সিন্স দ্য ওয়েল স্টপড সেন্ডিং মি ওয়াটার, যখন থেকে ওয়েল আমাকে জল দেওয়া বন্ধ করে দিয়েছে, মাই ব্রাঞ্চেস স্টপ গ্রোয়িং, আর আমার যে ডালপালা সেগুলো আর মানে নতুন করে আর জন্মাচ্ছে না, ঠিক আছে, গজাচ্ছে না, ঠিক আছে। মানে কি, এখানে কি বলতে চাইছে যে ওয়েল জিনিসটাকে দেখে না, এটাকে ওয়েল বলে, ঠিক আছে, এটাই কি বলা হয়, ওয়েল বলা হয়, ঠিক আছে। ঠিক আছে, ওয়েল মানে কি, পাতকো। এবার অনেকে এই জিনিসটা এটাকে ওয়েল বলে, এটাকে ওয়েল না, এটা কিন্তু পন্ড, ঠিক আছে, এটা ওয়েল না, এটা কি, এটা হচ্ছে POND, পন্ড মানে কি, পুকুর, ঠিক আছে। আর ওয়েল কোনটাকে বলে, এটাকে ওয়েল বলে, ঠিক আছে, এটা আশা করি তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো এই ওয়েল যখন তাকে যখন থেকে সেই জল দেয়নি, জল দেওয়া বন্ধ করে দিয়েছে, তবে তো কী হয়েছে যে উইলো ট্রির যে ব্রাঞ্চেসগুলো আছে, ডালপালা আছে, সেগুলো কি আর নতুন করে গজায়নি, ঠিক আছে, সেগুলো আর জন্মায়নি। যেমন ধরো গাছকে যদি আমি জল না দিই, গাছ কি বাঁচতে পারবে না, গাছের ডাল শুকিয়ে যাবে, তাই না, গাছের ডাল শুকিয়ে সব পড়ে যাবে, ওকে। তাহলে সেখানে উইলো ট্রি সেই কথাটাই বলছে, রান টু দ্য ওয়েল অ্যান্ড আস্ক হিম টু সেন্ড মি সাম ওয়াটার, তুমি ওয়েলের কাছে দৌড়ে যাও আর তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে আমাকে সেজন্য কিছু জল পাঠায়। ইফ আই গেট সাম ওয়াটার, আমি যদি কিছু জল পাই, আই উইল গ্রো সাম ফ্রেশ ব্রাঞ্চেস, তাহলে কী হবে, আমি যদি কিছু জল পাই তাহলে কী হবে, আমি নতুন কিছু ব্রাঞ্চেস, ফ্রেশ মানে কি একদম তরতাজা, মানে কি কিছু নতুন, যে যেমন গাছে যখন নতুন যে ডালপালাগুলো জন্মায় সেটাকে ফ্রেশ ব্রাঞ্চেস বলে, নতুন একদম তোমার জন্য ডালপালা আমি উপজে দেবো। এবার দেখো, তোমাদের মধ্যে স্যার জল পেলে কি গাছের ডালপালা তৈরি হয়ে যাবে, দেখো এটা কাহিনী না, এখানে যদি তুমি একটা গাছকে জল দাও, সে তো মিনিমাম অ্যাটলিস্ট তোমার 15 to 20 ডেজ বা 1 মাস তো নেবেই না নতুন করে একটা গাছের ডাল ঠিকমতো গজাতে, না। তো এখানে সঙ্গে সঙ্গে করে দেবে, যেগুলো সিনেমাতে হয় ম্যাজিক্যাল থিংস, ফাইন ব্রাঞ্চেস উইল বি মাইন অ্যান্ড ইয়োর্স টু, বলছে কি ফাইন, খুব সুন্দর সুন্দর ব্রাঞ্চেস, সেগুলো আমারও হবে, আমারও নতুন করে ব্রাঞ্চেস গজিয়ে যাবে, আর তুমিও কিছু ব্রাঞ্চেস নিয়ে যেতে পারবে নিজের সঙ্গে, ওকে। তারপরে বলছে, ও ডিয়ার সেইড দ্য শাই উইচ গার্ল, ঠিক আছে। তাহলে ডিয়ার মানে কি, ডিয়ার হচ্ছে বন্ধু, ঠিক আছে, আর DEER
ডিয়ার মানে কি হরিণ, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে দেখো শুধুমাত্র এর জায়গায় এ হয়েছে, তাই কি ডিয়ার মানে হচ্ছে প্রিয়, ঠিক আছে, ঠিক আছে, ডিয়ার ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড মানে কি বন্ধু, ডিয়ার ফ্রেন্ড, ও ডিয়ার আমার প্রিয়, ওকে, আর ডিয়ার মানে কি হরিণ, ডিডব্লিউআর। সেড দ্য শাই উইজগাল, তাহলে শাই মানে লাজুকে উইজগাল বললো, উইলু আই ডোন্ট নো দ্য ওয়েল, তাহলে উইলু বলল যে উইলো ট্রিকে বললো যে আমি তো ওয়েলকে জানি না, আমি তো পাতকুয়োকে চিনি না, তাই না। তখন উইলো ট্রি বললো, দ্য উইলো ট্রি সেইড সফটলি, উইলো ট্রি সফটলি, ঠিক আছে, নরমভাবে বললো, ইট ইজ আপ টু ইউ উইলু, এটা তোমার পরে, কিন্তু এটা একদমই তোমার পরে নির্ভর করছে উইলু, দিস ইজ সামথিং ইউ মাস্ট ডু, তোমাকে এটা করতেই হবে। তারপর নেক্সট কি বলছে, এটা তোমাকে করতেই হবে, ওকে। তারপর কি বলছে, ইফ ইউ ডোন্ট ডু ইট সো, আর যদি তুমি এটা করতে না পারো, ইউ ওয়ন্ট মেক ইট টু দ্য মুন, আর তুমি কিন্তু চাঁদে যেতে পারবে না, ওকে। তাহলে এটা তোমরা মার্ক করে রাখো, ঠিক আছে, যে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। নেক্সট পেজ, ঠিক আছে, নেক্সট পেজ, এই পেজটা তোমরা ওপেন করো, পেন্সিল দিয়ে মার্ক করে রাখো যে আমরা এই পর্যন্ত, যে মুন পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমরা আজকে রিডিং করলাম। নেক্সট যে পার্ট 2 ক্লাসে সেটা আমরা পুরো কমপ্লিট চ্যাপ্টারটাই আমরা দেখব, ওকে। সো তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।